একজন নারীর জন্মই হয়েছে পুরুষকে আনন্দিত রাখার জন্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে একজন নারীর জীবনের পরম সার্থকতা বা জন্মের উদ্দেশ্য হল তার সঙ্গীকে আনন্দ দেওয়া। প্রথম শুনলে এটি একটি সাধারণ উপদেশ মনে হতে পারে, কিন্তু একজন রেশনাল থিঙ্কার বা যুক্তিবাদী মানুষ হিসেবে যখন আমরা এর গভীরে তাকাই তখন সেখানে কিছু মারাত্মক লজিক্যাল ফ্যালাসি এবং মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ধারণা খুঁজে পাই। চলুন আজ এই বক্তব্যের ব্যবচ্ছেদ করি। একজন নারীর জন্মই হয়েছে পুরুষকে আনন্দিত রাখার জন্য। সৃষ্টির শুরুটা যদি চিন্তা করেন, নারীকে প্রথমেই কিন্তু সৃষ্টি করা হয়নি। নারীকে সৃষ্টি করা হয়েছে যখন আদম আলাইহিস সালাম লোনলি অনুভব করছিলেন, তার মনোরঞ্জনের জন্যই সৃষ্টি করা হয়েছে। কোনো উন্নত বুদ্ধিবৃত্তিক প্রাণীর জন্মের উদ্দেশ্য অন্য কোনো নির্দিষ্ট লিঙ্গের বিনোদন হতে পারে না। এটি একটি অবজেক্টিফিকেশন বা বস্তুকরণ। বিবর্তনীয় জীববিজ্ঞানের দৃষ্টিতে নারী এবং পুরুষ উভয়েরই প্রাথমিক অস্তিত্বের উদ্দেশ্য হল প্রজাতির টিকে থাকা এবং নিজের জিনের বিস্তার। একজনকে অন্যের সাবসার্ভিয়েন্ট বা অধীনস্থ হিসেবে দেখা যুক্তিহীন। একজন মানুষের জন্ম হয়েছে পৃথিবীর নাগরিক হিসেবে নিজের প্রতিভা বিকাশের জন্য। কারও আনন্দ কেবল অন্য মানুষের ওপর নির্ভরশীল হতে পারে না। নারী কোনো পণ্য বা সেবিকা নয় যে তার জন্মের উদ্দেশ্য অন্যকে খুশি করা হবে। তার মানে পুরুষের মনোরঞ্জন করা অথবা নিজের হাজব্যান্ডকে আল্লাহ তাআলা যাকে আপনার জীবনে আপনার হালাল পুরুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তার মনোরঞ্জনের জন্যই আপনাকে পৃথিবীতে আনা হয়েছে। সম্পর্ক মানে একে অপরের পরিপূরক হওয়া, একাকিত্ব দূর করার গ্যাজেট হওয়া নয়। সাইকোলজি বলে, যদি সম্পর্কের সমীকরণ কেবল একজনকে খুশি করা হয় তবে অন্যজনকে প্রতিনিয়ত নিজের আবেগ দমন করতে হয়। এই দীর্ঘমেয়াদী আবেগ দমনই মানুষকে বিষণ্ণতা ও দীর্ঘস্থায়ী মানসিক ট্রমার দিকে ঠেলে দেয়। অর্থাৎ এই ভাইরাল উপদেশটি নিজেই একটি মেন্টাল হেলথ রিস্ক। তার উপরে খবরদারি করার জন্য নয়, তাকে মানসিক অসুস্থ রোগী বানানোর জন্য নয়, তার উপরে রাগ দেখানোর জন্য নয়। ভিডিওতে সঙ্গীর ওপর কথা বলাকে খবরদারি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা একটি ফলস ডিকোটমি, অর্থাৎ হয় দাসত্ব করো, না হয় তুমি বিবাদকারী। একটি সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হল ইন্টারডিপেন্ডেন্স বা পারস্পরিক নির্ভরতা। ভুল পথে কেউ পা বাড়ালে একে অপরকে সংশোধন করা কোনো খবরদারি নয়, বরং এটি একজন পার্টনারের নৈতিক অধিকার এবং দায়িত্ব। সম্পর্ক কোনো প্রভু দাসের বন্ধন নয়। এখানে খবরদারি নয়, বরং পারস্পরিক অংশীদারিত্ব থাকা উচিত। আপনাকে পৃথিবীতে আনা হয়েছে তার মনের শান্তির জন্য। এখন আপনি যদি তার মনের অশান্তির কারণ হয়ে যান, তাহলে আপনি নিজেই ধরে নেন যে আল্লাহর কাছে আপনি আসলে কতটা প্রিয় অথবা অপ্রিয়। মানসিক প্রশান্তি একটি যৌথ দায়িত্ব। যদি কোনো সম্পর্কে কেবল একজনের খুশির জন্য অন্যকে নিজের ইচ্ছা বিসর্জন দিতে হয়, তবে সেটি বরং দীর্ঘমেয়াদে মানসিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। মানুষ হিসেবে একে অপরের প্রতি দয়া ও ভালোবাসা থাকা জরুরি, কিন্তু নিজের আত্মসম্মান বিলিয়ে দিয়ে বা কেবল একজনের ইচ্ছা পূরণ করে চলা কোনো সুস্থ জীবনের লক্ষণ নয়। সম্পর্কের সফলতা দুজনের সহমর্মিতার ওপর নির্ভর করে। পরিশেষে বলতে চাই, একটি দাম্পত্য জীবন তখনই সুন্দর হয় যখন সেখানে আমি বা তুমির বদলে আমরা শব্দটা জায়গা পায়। ভালোবাসা কোনো একতরফা ডিউটি নয়, এটি হল দুজন স্বতন্ত্র মানুষের একে অপরের হাত ধরে একসাথে বেড়ে ওঠা। একজন রেশনাল থিঙ্কার হিসেবে আমাদের বুঝতে হবে, অন্ধ আনুগত্যে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধেই প্রকৃত সুখ নিহিত। নারীকে কেবল পুরুষকে খুশি করার মাধ্যম হিসেবে দেখা তার মেধা, শ্রম এবং অস্তিত্বকে অস্বীকার করা শামিল। যুক্তি দিয়ে ভাবুন, অন্ধ বিশ্বাসে নয়। এই বিশ্লেষণটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত জানান। সুস্থ থাকুন, যৌক্তিকভাবে চিন্তা করুন। ধন্যবাদ।